আমাদেরকে বাঁচান, যে কোনো সময় আমাদের ফোন লাইনে পাঠাই দিবে, আমরা মারা যেতে পারি, যে কোনো সময় ড্রোন হামলা, গ্রেনেড বোমা অথবা মাইন্ডে বাবরে মারা যেতে পারি। এইভাবে মৃত্যু চাই না আমরা চাই আমাদের মৃত্যুর পর আমাদের জানাজা হোক। ভালো কাজের প্রলোভনে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাচার হওয়া বাংলাদেশি যুবকদের কান্নায় ভারী হয়ে উঠেছে সামাজিক মাধ্যম। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ভিডিও বার্তায় দেশের সরকার ও জনগণের কাছে নিজেদের জীবন বাঁচানোর আকুতি জানিয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি যুবক। দালালের নির্মম প্রতারণার শিকার হয়ে কামানের গোলা আর ড্রোন হামলার মুখে পড়া এই যুবকদের একটাই আকুতি, তারা বিদেশের মাটিতে শিয়াল কুকুরের মতো মরতে চান না, সুস্থভাবে দেশে ফিরতে চান। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। প্রতারণার শিকার হওয়া এসব যুবকরা জানান, ভালো কাজের আশায় রাশিয়ায় পৌঁছানোর পরই তাদের ভাগ্য বিপর্যয় ঘটে। তারা জানান, দালালরা তাদের রাশিয়ায় এনে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে বলে জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে। আমাদের কাছে কোনো নেট ছিল না, আমাদেরকে আলতু ফালতু বোঝায় বলছিল যে আমাদেরকে ড্রোন কোম্পানিতে কাজ দেবে, কনস্ট্রাকশন সাইটে কাজ দেবে। এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে মনে করেন যে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে, আমাদেরকে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশ থেকে আসা এসব যুবকদের মাত্র 3 থেকে 4 দিনের নামমাত্র সামরিক ট্রেনিং দিয়েই পাঠিয়ে দেওয়া হয় সরাসরি ফ্রন্ট লাইনে। যুদ্ধক্ষেত্রে সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করে সামাজিক মাধ্যমে এক যুবক কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাদের সঙ্গে আসা 30 জন বাংলাদেশির মধ্যে ইতোমধ্যে 12 জন নির্মমভাবে মারা গেছেন। বর্তমানে তারা মাত্র 4 জন জীবিত আছেন, তবে 4 জনই গুরুতর আহত। আমাদের এখান থেকে 12 জন মানুষ মারা গেছে। 12 জন মানুষ মারা গেছে পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। এই যে মাইনুদ্দিন ভাই আমার সাথে, ওনার বাড়ি চাঁদপুরে, মাথায় ড্রোন হামলায় আহত হয়েছে, আমি বাম হাতে আহত হয়েছি। এখন আপনাদের কাছে, দেশবাসীর কাছে একটাই অনুরোধ, দেশের সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন, হেল্প করুন। আল্লাহ পরে আপনারা, আমাদের 4 জনের 2 জন এখন হাসপাতালে। বিদেশের মাটিতে যেন বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকতে না হয়, সেই আকুলতা প্রকাশ করে দেশের সরকার ও জনগণের কাছে আকুতি জানিয়েছেন ভুক্তভোগীরা। বলেন, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন অন্তত জানাজা হয়। সকল স্তরের জনগণের কাছে একটাই অনুরোধ, আপনারা আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। আমরা চাই দেশে যাই মরতে, আমরা মুসলিম, আমরা চাই আমাদের মৃত্যুর পর যেন জানাজা হয়। এইভাবে শিয়াল কুকুরের মতো আমরা মরতে চাই না। প্লিজ আমাদেরকে রক্ষা করতে হেল্প করুন। রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আটকে থাকা এই আহত ও অসহায় বাংলাদেশি যুবকদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ও ভুক্তভোগীদের পরিবার। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।